আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে ফ্রিজ থেকে মুরগি বের করলাম, আজকে মুরগি রান্না করব। এটা সকালবেলার ভিডিও। আর এই তো দেখেন ফ্রিজের উপরে বরফ হয়ে যায়, নিচে একদম কিছু হয় না, ডিপ ফ্রিজের অবস্থা। তো লাউ দিয়ে রান্না করব। কালকে লাউ নিয়ে আসছে মুরগি দিয়ে লাউ খাওয়ার জন্যই। তো লাউটা কেটে নিলাম, মুরগিটা ধুয়ে নিলাম, আর এই তো মাংসটা উঠে দিছি। পেঁয়াজ রসুন আগে একটু লবণ দিয়ে ভেজে নিলাম, আদা রসুন জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে এখন একটু ভেজে নেব। মুরগিটা খুব একটা বড় না, ছোট মুরগি, এই জন্য মশলাটা কষে নিলাম। আর একটু মাঙা মুরগিটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষানোর পরই লাউটা দিয়ে দিব। পানি দিব না, এই পানিতে মুরগিটা কষে নেব, না হলে গলে যাবে আবার মাংসটা। এখন লাউটা একটু কষে নিয়ে ভেজে নিয়ে মুরগিটা ভেজে নিয়ে লাউটা দিয়ে দেবো। আর সকালবেলায় এই অবস্থা, মাছ মানে মুরগি কিছু একটা রান্না করতেই হয়। আর যদি রাতে তরকারি রান্না করি তারপরে রেখে দিয়ে ওটা দিয়ে দিতাম, কিন্তু এখন তো রাতে রান্না করা হয় না। মানুষ বেশি থাকলে তারপর রাতে রান্না করতাম, এখন মানুষ কম, এখন সেভাবে রান্নাও করা হয় নাই। তো এখন এই মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে, এটা দিয়ে এসে দুপুরে সকালে ভাত দিব, টিফিন দিয়ে দেবো। আর এই তো আর নাস্তা তো সাথে থাকেই। মুরগিটা হয়ে যাচ্ছে, রান্না করতে খুব একটা সময় লাগে না, সব কিছু জোগাড় থাকলে। যেহেতু আজকে মুরগিটাও কাটা ছিল না, কাটলাম ধুলাম। মুরগিটা রাতে নিয়ে আসছিলো, লাউ নিয়ে আসছিলো, এগুলো সব করতে তো আজকে আমার মেয়েটাও যাবে দেখে, এই জন্য মুরগির মাংসটা দিয়ে দিলাম। মাছ খেতে পারবে না ওই। এই তো রান্নাটা হয়ে গেছে, মুরগির মাংস দিলাম। আমি এখন রেডি করে দিচ্ছি ভাত তরকারি। আর এই তো ডিম পোস্ট করে নিব। আমি প্রতিদিন একটা করে ডিম দেওয়ার চেষ্টা করি, কারণ কিছু খেতে চায় না এরা, খুব বাস করে খাওয়ার। তো ভাবলাম যে একটা করে ডিম দিলে তাও একটু ভালো থাকবে, মানে এনার্জি পাবে। আর রান্নার পর তো কাজ থাকে, কিছু কিছু কাজ আমি করে রেখে দিই খালা আসার আগে। তো এগুলো ওইতে আজকে চুলা পরিষ্কার করতে লাগলাম, মানে অল্পতেই করে ফেললে তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাবলাম যে পুঁই শাক আছে, কালকে ডাল ভিজাইছিলাম, ডাল রান্না করিনি, তো ডালটা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করে ফেলি। তো ডাঁটাগুলো দিয়ে আমাদের আগে লম্বা লম্বা ডাঁটা রেখে দিত, আর আমাদের ঘরে এখন লম্বা ডাঁটা কেউ খায় না, ডাঁটাও ছুলতে হয়, ছোটো করে কেটে দিতে হয়। এখনকার বাচ্চারা বোঝেন না, হাড় হুড্ডি কিছুই খেতে চায় না, সব সফট খাবার খায়। আমরা যেমন আগে চেপে চুবে কাটা কুটা হাড় হুড্ডি সব খেতাম, এখনকার ওরা সহজে সব কিছু পায়, সেগুলোই খায়, জন্য ডাঁটাটাও ছুলে দিতে হয় ছোটো করে। এই তো পুঁই শাক ডাল হয়ে গেল। আরও কি আছে, এখন বর্ষার সময় ঘরে কত কি থাকে, সেগুলো যত্নও নিতে হয়। ভাবলাম বেসনটা আছে একটু চেলে নিই। আর এর মধ্যে শুনলাম খালাও আসবে না, আরও কাজ, আমার ঘরটা ঝাড়ু দিতে হবে, বাসনগুলো মেজে নিতে হবে, মানে কি বলবো। আর ভাবলাম যে খালা আসলে আরও কিছু কাজ করে নেব, এখন এগুলো করতে করতে ওগুলো করতে হবে। যেহেতু রান্নাটা করাই ছিল, ওই জন্য ঝামেলা ছিল না। আর পুঁই শাক এগুলো কটাই ছিল, তো খালি উঠে দিছি। এই তো রান্নাটা হয়ে গেছে। আর এই তো বিকালবেলা একটু রেস্ট নিয়ে আমি আর আমার ছোটো ছেলে বসে বসে পেয়ারা খাচ্ছিলাম। এই পেয়ারা খাওয়ার জন্য কাশুমটা হলে খুব ভালো হয়, তো আমি এটা আচারে মশলা করেছিলাম, সেটার সাথে একটু লবণ মিশিয়ে খেয়ে নিলাম পেয়ারা। আর আমার মেয়েটাও চলে আসছে, আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে, তো নুডলস করে দিয়েছিলাম সবজি, মটরশুঁটি, ডিম আর গাজর দিয়ে। তো এটা খেয়ে নিল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।